প্রিয় শিক্ষার্থীরা, আমি শহীদুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইংলিশ কোচিং থেকে। আজ আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি এবং অনার্সের জেনারেল ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ পেসেজের এগেইনস্টে যে 3টি প্রশ্ন থাকে তার মধ্যে একটি প্রশ্নের অ্যান্সার নিশ্চিত করব। একদম শতভাগ নিশ্চিত, লিখতেই পারবা, এভাবে পড়ব। সেই প্রশ্নটা হলো মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া। প্রশ্নটা এইভাবে থাকে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস। এই প্রশ্নের উত্তর আজকের পর থেকে সবাই পারবে, যে কোনো পেসেজ আসুক, এভাবেই পড়ব। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে নাও। যদি ভালো লাগে ক্লাসটি একটু কমেন্টস করে জানিও, একটু বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো প্রশ্নটা কীভাবে থাকে, পেসেজের এগেইনস্টে থাকে কীভাবে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য পেসেজ। এই তো প্রশ্নটি থাকে। এই প্রশ্নটির উত্তর তৈরি করা একদম সহজ। তোমরা যে কাজটা করতে হবে, তোমাদের জাস্ট পেসেজটা পড়ে বুঝতে হবে সেই পেসেজের নামটা কি, অর্থাৎ পেসেজটি কী নিয়ে এসেছে। যদি পেসেজটি নামটা দেখে বুঝো যে সেটা ভালো অর্থে, অর্থাৎ ভালো কিছু নিয়ে এসেছে, অথবা যদি বুঝো খারাপ কিছু নিয়ে এসেছে, তাহলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। বাকিটা এখানেই লেখা আছে। পেসেজ থেকে আমরা এত হেল্প নিব না। দেখো কিভাবে করব। দ্য মেইন অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস। প্রশ্নটা কিভাবে থাকে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য পেসেজ। এখন দেখো কিভাবে লিখবো মেইন আইডিয়া। দ্য মেইন আইডিয়া অফ দ্য পেসেজ ইজ অ্যাবাউট, দেখো সবুজ কালি দিয়ে মার্কিং করা যেগুলো আছে, আন্ডারলাইন করা, সেগুলো ভালো অর্থে, আর খারাপ অর্থে হলো যেগুলো লাল কালি দিয়ে মার্কিং করা আছে। আমরা ভালো অর্থে যদি পেসেজটি আসে সবুজটুকু নিব, লালটুকু বাদ দিব। আর খারাপ অর্থে পেসেজ আসলে লালটুকু নিব, সবুজটুকু বাদ দিব। এই কাজটা করব, আর টোটালটা এটাই থাকবে। তাহলে দেখো, যদি পেসেজটি ভালো অর্থে হয় তাহলে কি নিব, দ্য মেইন আইডিয়া অফ দ্য পেসেজ ইজ অ্যাবাউট দ্য সিগনিফিক্যান্স অফ, অর্থাৎ মেইন আইডিয়া, উপরের পেসেজের মেইন আইডিয়াটা হলো অ্যাবাউট দ্য সিগনিফিক্যান্স, তাৎপর্য সম্পর্কে, অফ কি, পেসেজের বিষয়টির নাম, সাপোজ ইনফরমেশন টেকনোলজি ইন আওয়ার লাইফ, হয়ে গেল মেইন আইডিয়া। আর যদি পেসেজটি আসে ধরো ড্রাগ এডিকশন নিয়ে, তাহলে কি বলবো, দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাবাভ পেসেজ ইজ অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ ড্রাগ এডিকশন ইন আওয়ার লাইফ। হয়ে গেল ড্রাগ এডিকশন নিয়ে মেইন আইডিয়া। দুই অর্থে দুইটা বললাম, ভালো অর্থে একটা, খারাপ অর্থে একটা। আর যদি ভালো খারাপ দুইটাই মিক্স থাকে তখন সিগনিফিক্যান্স অ্যান্ড ব্যাড ইফেক্ট অফ দুইটাই দিবা, শুধু অ্যান্ড দ্বারা যুক্ত করে দিবা। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তারপরে কি আর কি চাইছে প্রশ্নে, সাপোর্টিং আইডিয়া তো দিতে হবে। কিভাবে লিখবা সাপোর্টিং আইডিয়া, দ্য সাপোর্টিং আইডিয়াস আর অ্যাজ ফলোস, এটুকু লিখবা। লেখার পরে কি করবা, সাপোর্টিং আইডিয়াগুলো নিচে দেওয়া হলো, এরকম তো অর্থটা দাঁড়ালো, সাপোর্টিং আইডিয়াগুলো দিবা। কিভাবে দিবা, অবশ্যই সেন্টেন্স আকারে না, ফ্রেজ আকারে দিবা। ফ্রেজ মানে সেন্টেন্সটাকে ফ্রেজে কনভার্ট করে দিতে হবে। তো ফ্রেজ আকারে আমি লিখে রেখেছি তোমাদের জন্য। দেখো, যদি ভালো অর্থে হয়, ইউজফুলনেস অফ পেসেজের বিষয়ের নাম, সাপোজ ইনফরমেশন টেকনোলজি, ইউজফুলনেস অফ ইনফরমেশন টেকনোলজি, এটা একটা সাপোর্টিং আইডিয়া। কার, যে পেসেজটা আসছে কি নিয়ে, ইনফরমেশন টেকনোলজি নিয়ে, সেটার সাপোর্টিং একটা আইডিয়া হলো কি, ইউজফুলনেস অফ ইনফরমেশন টেকনোলজি। আর যদি ড্রাগ এডিকশন নিয়ে আসে, ডিমেরিটস অফ ড্রাগ এডিকশন, এটা একটা সাপোর্টিং আইডিয়া হলো। তারপরে দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ, প্লাস পেসেজের বিষয়ের নাম, তাহলে কি, দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। এখন খারাপ বিষয় নিয়ে আসে, দ্য ওয়ে অফ সলভিং ড্রাগ এডিকশন, হয়ে গেল দ্বিতীয় সাপোর্টিং আইডিয়া। তৃতীয় সাপোর্টিং আইডিয়াটা কিভাবে লিখবা, দ্য ইম্পর্টেন্স অফ অবলিক দ্য কজ অফ। যদি ভালো অর্থে হয় দ্য ইম্পর্টেন্স অফ, তাহলে ইম্পর্টেন্স অফ ইনফরমেশন টেকনোলজি, এটা একটা সাপোর্টিং আইডিয়া হতে পারে। তারপরে যদি ড্রাগ এডিকশন নিয়ে আসে, দ্য কজ অফ ড্রাগ এডিকশন, অবশ্যই নিশ্চয়ই পেসেজের মধ্যে আছে কজ অফ ড্রাগ এডিকশন, সেটা একটা সাপোর্টিং আইডিয়া হতে পারে। তাহলে 3টা সাপোর্টিং আইডিয়া হয়ে গেল। তারপরে কি দিব আমরা, তারপরে এখানে একটা ব্ল্যাঙ্ক রেখেছি, যদি তোমরা পারো আরেকটা সাপোর্টিং আইডিয়া দিয়ে দিবে, হয়ে গেল সাপোর্টিং আইডিয়া। তারপরে কনক্লুশন দিতে হবে যে বন্ধুরা,
কনক্লুশনটা কিভাবে দেবা? কনক্লুডিং সেন্টেন্সটা এভাবে লিখবা, দ্য মেইন অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস হেল্প আজ এ লট, আমাদেরকে যথেষ্ট সহায়তা করে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে সহায়তা করে। কি বুঝতে সহায়তা করে? দ্য পজিটিভ ইফেক্টস, অথবা অর্থাৎ ইতিবাচক দিকগুলো বুঝতে সহায়তা করে, অফ প্লাস প্রেসেন্টের বিষয়ের নাম, অফ ইনফরমেশন টেকনোলজি ইন আওয়ার লাইফ অথবা সোসাইটি অবলিক কান্ট্রি, একটা দিলেই হলো। আর যদি খারাপ বিষয় হয়, দ্য মেইন অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস হেল্প আজ এ লট টু আন্ডারস্ট্যান্ড দ্য নেগেটিভ ইফেক্টস, অর্থাৎ নেতিবাচক দিকগুলো বুঝতে সহায়তা করে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া। কিসের নেতিবাচক দিক? পেসের বিষয়ের নাম দেবা, অফ ড্রাগ এডিকশন ইন আওয়ার লাইফ অবলিক কান্ট্রি অবলিক সোসাইটি। হয়ে গেল আমার কনক্লুডিং সেন্টেন্সটাও। তাহলে আমি কয়টা সেন্টেন্স লিখলাম বন্ধুরা? প্রথমে একটা সেন্টেন্স লিখলাম মেইন আইডিয়া, তারপরে সাপোর্টিং আইডিয়াস আর অ্যাজ ফলোস লিখে তারপর 3টা পয়েন্ট আমি সাপোর্টিং আইডিয়া দিলাম। তুমি যদি একটা পয়েন্ট বাড়ায় দিতে পারো দিবা, না দিতে পারলে চলবে। তারপরে দেখো মেইন অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস, কনক্লুডিং সেন্টেন্সটা লিখলাম কিভাবে, দ্য মেইন অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস হেল্প আস a lot to understand the significance of that is positive effect অথবা কি নেগেটিভ ইফেক্টস অফ বিষয়ের নাম ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার সোসাইটি কান্ট্রি লাইফ থেকে একটা দিয়ে দিলাম। তার মানে কি, এটা জানা থাকলে, এই স্ট্রাকচারটুকু যদি জানা থাকে কারো, তাহলে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া আর কখনোই ভুল হবে না। আশা করি বুঝতে পেরেছ। যাদের নোটটা লাগবে আমাকে একটু নক করো, আমার নাম্বারটা লিখে দিই, 01716 again 160805। অথবা তোমরা কি করতে পারো, এটাই স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে তারপর লিখে নাও, লিখে পড়ে ফেলো, 100% নিশ্চিত করে ফেলো কিসের অ্যান্সার, মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার অ্যান্সার। আজকের পর থেকে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া আমার মনে হয় কারোরই রেয়ার লেখা সমস্যা হবে না। একটা নাম্বার আমরা কি করলাম, একটা প্রশ্নের উত্তর আমরা কি করে ফেললাম, নিশ্চিত করে ফেললাম। এইভাবেই আমার ডিগ্রির সবগুলো বিষয় আমার ভিডিওতে আছে। তোমরা যদি একটু দেখো, আমার চ্যানেলটি ঘুরে আসো, দেখবে সবগুলো বিষয় সহজভাবে দেওয়া আছে। আশা করি একটু ঘুরে আসবে চ্যানেলটি, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত সাথে ছিলেন।